লস্কর বাড়ির মাইয়ার দিকে নজর দিছ, যে চোখ দিয়ে দেখছস না ওই চোখ খেজুর কাটা দিয়ে গালায় গালায় খোঁচাই খোঁচাই গালায় ফেলামো। ওগুলো টাই না স্যান্তাসস কেন? আসলে হয়েছে কি আঙ্কেল, তোকে দুধের না আজকে গাছের মধ্যে উল্টাইয়া পিটামু, আর এমন বাট আমি দিমু যাতে সারা জীবন মনে থাকে লস্কর বাড়ির মায়া গো মুখের দিকে চোখের দিকে চাও না, সাহস না বাস। আমার মাইয়ার চোখের দিকে তাকাইছি। এ তোরা এবারে তো করে এই কো নাম কো নাম কো নাম কো। আব্বা তুমি না দিতে পারো নাই, এইটাই তো ওই ভাইয়াটা। ওই ভাইয়াটা মানে কোন ভাইয়াটা? আরে জাল লাগে তুমি আপুর বিয়া ঠিক করছো, মোবাইলে ছবি দেখছিলাম তো। আস্তাগফিরুল্লাহ, তোমা জামাই আমার মাফ করে দিও। তুমি আগে কও না কেন তুমি লস্কর বাড়ি জামাই? আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দেন। কিছু বুঝা ওঠার আগেই তো আপনি সিলের মতো সোমেরা তুলে নিয়ে আসলেন। এই বয়সে কি চোখের মাথা খেয়ে ফেলাইছস? আমি মাফ করে দেন, আমি কিন্তু বুঝতে পারি নাই আসলে ভাইজানের অনেক শত্রু আছে তো। ইয়া বাপ, হ্যাঁ মানে হয়েছে কি এই এলাকার যে চেয়ারম্যান সে জানে যে সামনের নির্বাচনে সে আমার সাথে কুলাইতে পারবে না, কারণ আমার জনপ্রিয়তা অনেক বেশি তো। জামাই বাবাজি তুই কিচ্ছু মনে করি না বাবা। আপা আমার হবু দুলাভাইরে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তোমার লাগে খুব সুন্দর বানাইবো মাশাআল্লাহ। আচ্ছা আমার সুন্দর হবু দুলাভাই যখন তোমার দিকে লুকায় লুকায় তাকাইতেছিল তখন তুমি এত লজ্জা পাইছিলে কি লিগা? আমি হলে তো ঠিকই চোখ মেরে দিতাম। এই তুই এখান থেকে যাবি? তুমি যত যাই করা চাই, আমার হবু দুলাভাই সুন্দর দুলাভাই, দেখতে যেমন সুন্দর তার মনটাও কিন্তু তেমনই সুন্দর। তার মনটা যে সুন্দর এটা তুই জানলি কেমনে? কি যে কও না আপা, আমরা মাইয়ারা ছেলেকে চোখের দিকে তাকালে তো বুঝে যাই এবং মনের মধ্যে কি চলতে। তাই নাকি? ভালোই তো পাকনা হইছো দেখতেছি। খালি মেহমানটা যাইতে দে, তারপর তোর আমি ইচ্ছা মতো সাইজ করব। আপনি হাসছেন? তো হাসবো না? ফুপু যেমনি আপনার কলার চেপে দোছিল আমি তো মনে করছি আপনার সত্যি সত্যি চোর নালে ডাকাত হইবেন। বাপ রে বাপ, আর ফুপুর যে স্বভাব, আপনারা যে তখন মাইর দেওয়া শুরু করে না, এটাই আপনার সাত কপালের ভাগ্য। আপনার যে মামা সে তো রীতিমতো ভয়েই শেষ। আমার কাছে তো কি হাসি পাইছিল। এগিয়েই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। সেটা যাই হোক, আমার কাছে কিন্তু অনেক মজা লাগছে। অ্যাডভেঞ্চার করতে এসে এভাবে যে একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়বো সেটা আমি কোনোদিনই ভাবিনি। ভেবেছিলাম বিয়ের আগে অন্তত হবু বউকে একটা বারের জন্য হলেও দেখবো। যদিও সবাই বলেছিল আমার হবু বউ নাকি অনেক সুন্দরী। কেন সামনাসামনি দেখে মনে হয় খুব হতাশ হয়েছে? তা তো একটু হয়েছে। ধরুন আপনি জানেন আপনার জন্য না এখন আমার ভীষণ আফসোস হচ্ছে। মানে আপনার সাথে যে কেন আরো কয়েকটা বছর আগে দেখা হলো না। কেন আমার সাথে কয়েক বছর আগে দেখা হইলে আপনি কি করতেন? কয়েকটা বছর আগে দেখা হলে প্রেম করতাম, প্রেম মানে চুটিয়ে প্রেম করতাম। সেইটা তো আপনি বিয়ের পরেও করতে পারতেন। না, বিয়ের পর তো প্রেম করাই যায়, কিন্তু আপনি জানেন ছোটবেলা থেকে আমার কত পিকুলিয়ার একটা স্বপ্ন ছিল। মানে আমি ভেবেছি আমি যখন বড় হব একটা মেয়ের সাথে আমি প্রেম করবো, চুটিয়ে প্রেম করবো। কিন্তু সেই মেয়ের বাবা কোনোভাবেই আমাদের সম্পর্ক মেনে নিবে না। মেয়েকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিবে, আমাকেও মেয়ের কাছ থেকে দূরে সরিয়ে দিবে। মেয়ে পাগল হয়ে যাবে, আমার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, আমিও মেয়ের জন্য পাগল হয়ে যাব। একদিন দুঃখে কষ্টে শোকে মেয়ে আমার জন্য গলায় ফেটে যাবে। ঠিক তখন মেয়ের বাবা আমাকে ডেকে নিয়ে এসে বলবে, বাবা বলো কত টাকা হলে তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাবে বলো। আমি মেয়ের বাবাকে বলবো, চৌধুরী সাহেব আমি এই জিসান গরিব হতে পারি কিন্তু লোভী না। আমি আমার প্রিয়াকে ছাড়া বাঁচবো না, কোনোদিনই বাঁচবো না।